চোরের রাজ্য গেছে, তাতে ভীষণ খুশি। আমরা ইতিমধ্যেই যেটা সরকারি বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা পেয়েছি, যেখানে বলা হচ্ছে হেলমেট একেবারে অনিবার্য, হেলমেট পরতেই হবে। যে সকল দুচাকার গাড়ির চালকরা আছে এবং তার সঙ্গে চালকের সাথে যারা পেছনে বসবেন, তাদের প্রত্যেকের কিন্তু হেলমেট একেবারে মাস্ট। চোরের রাজ্য গেছে, তাতে ভীষণ খুশি। হেলমেটটা তো পরতে হবে নিজেদের ভালো। অবশ্যই অবশ্যই, কিন্তু আমার মাথার প্রবলেম আছে বলে আমি পড়তে পারি না। এর আগেও আমরা দেখেছি কাপা ট্রাফিকের পক্ষ থেকে বরাবর নাকা চেকিং বলুন এবং বিভিন্ন সচেতনতামূলক প্রচার, যেটা কিনা যাত্রীদের জন্য এবং পথচারীদের নিরাপত্তার খাতিরে করা হয়, সেটা কিন্তু কাপা ট্রাফিকের পক্ষ থেকে করা হয়। আর আমরা ইতিমধ্যে দেখছি টিআই সাহেব তিনি নিজে সরজমিনে রয়েছেন এবং আজকে যেটা তাদের মধ্য থেকে যে চেকিং চলছে, যেটা হচ্ছে হেলমেট একেবারে আবশ্যিক, অনিবার্য এবং হেলমেট কিন্তু পরতেই হবে। এবং সেই নিয়েই আজকে এই চেকিং, এই সমস্ত তৎপরতা কিন্তু চালাচ্ছে। দেখতেই পাচ্ছেন ওদিক থেকে একজনকে ধরা হলো, পথচারীকে, যে হেলমেটবিহীন রয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই যে চেকিং ড্রাইভ চলছে, হেলমেট যেখানে বারংবার বিভিন্ন ট্যাগলাইন বলুন, বিভিন্ন পোস্টারিং বলুন এবং বিভিন্ন সরকারি নির্দেশিকা ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে যে হেলমেট পরতে হবে। তা ইতিমধ্যেই দেখেছি সরকারি নির্দেশিকা রয়েছে হেলমেট পরা অনিবার্য, কিন্তু কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রথম থেকে বিভিন্নভাবে চেকিং এবং পথচারীদের নিরাপত্তার ভূমিকায় কিন্তু আপনাদের দেখতে পাওয়া গেছে। আজকে আবার এই হেলমেট নিয়ে আজকে আপনাদের এই যে তৎপর ভূমিকা, এটা কি বলবেন? পুরো ব্যারাকপুর কমিশনারেট জুড়েই স্পেশাল ড্রাইভ চলছে। বিশেষত হেলমেট যে ম্যান্ডেটরি হয়েছে এখন, তার উপরে বেসিস করে আমরা স্পেশাল ড্রাইভ করছি। আর এটাই তারই পার্ট। যেমন গতকাল আমরা 94 প্রসিকিউশন কেটেছি উইদাউট হেলমেটে। আজকেও আমরা আশাবাদী যে 100 হেলমেট আমরা ক্রস করবো। তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে মানুষ হেলমেট পরে আসছে। আমি কাপা মোড়ের কথা বলছি, কাপা মোড়ে মোটামুটি আমি দেখতে পাচ্ছি 90% লোক এখন হেলমেট পরে আসছে। 10% যেটা বাকি আছে সেটা আমরা করে দেবো। থ্যাংক ইউ। একেবারে আমরা টিআই সাহেবের সঙ্গে কথা বললাম, যেটা বলাই আছে এই যে জনসচেতনতামূলক প্রচার যে চলছে, তার মধ্যে ইতিমধ্যে মানুষের মধ্যে একটা সচেতন প্রভাব কিন্তু দেখা গিয়েছে। বহু মানুষকে দেখা যাচ্ছে হেলমেট পরেই তারা যাতায়াত করছেন। আর কিছুটা 10% যেটা বাকি রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে, সেখান থেকে দাঁড়িয়ে কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে 10% বলা হচ্ছে, সেটাও আশা করি এই প্রচার এবং এই যে ড্রাইভিং চলছে, সেই স্পেশাল ড্রাইভিংয়ের মধ্যে সেই সচেতনতামূলকটাও সেটাও চলে আসবে বলে তারা মনে করছেন। একটা অদ্ভুত বিষয় আমরা লক্ষ্য করলাম, হেলমেট ওনার সাথে ছিল কিন্তু তিনি হেলমেট পরছেন না। হেলমেট তো সাথে ছিল, তাহলে কেন হেলমেটটা পরা হলো? গরমের জন্য মেনলি, কিন্তু নেক্সট টাইম থেকে গরমটাকে সহ্য করেও হেলমেট পরবো, কারণ আমাদের স্যাররা সাথে আছে। সরকারি নীতি মেনে আমাদের নিয়ম মানা উচিত, আমিও সেটা মানছি। গরমের জন্য, সেফটির জন্য। এবার গরমের জন্য সাডেনলি ডিউটি থেকে বেরিয়ে হেলমেটটা পরতে, গাড়িতেই ছিল হেলমেট, সবসময় ক্যারি করি, পরি, আমরা রাইডেও যাই, বাট পরিনি গরমের জন্য। এবার নেক্সট টাইম থেকে পাক্কা পরে আসবো। একেবারে সাধারণ মানুষ, তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস হচ্ছে, তারা বলছেন যে নেক্সট টাইম থেকে এই ধরনের ভুলটা হবে না। কাপা থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। ধন্যবাদ। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন,
দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে দেয়। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।